যে হাসরের দিন মানুষের বিচার আরম্ভ হবে, বিচার যখন আরম্ভ হবে সর্বপ্রথম যে প্রশ্নটা তাকে করা হবে এই প্রশ্নটা হলো হাল তুসাল্লি, তুমি কি নামাজ পড়েছ? এই প্রশ্নটা আল্লাহ করবে, হাল তুসাল্লি, তুমি কি নামাজ পড়েছ? যদি পড়ে থাকে তো বলবেন নাম, হ্যাঁ পড়েছি। যদি না পড়ে তাহলে বলবে হা হা লাদ্রি, হামকো কুছ মালুম নেই, আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমি নামাজ পড়িনি। তাহলে প্রথম প্রশ্ন যদি ভুল হয়ে যায়, ওর সব ভুল হইয়া যাবে। তাহলে বুঝতে পারা গেল সর্বপ্রথম প্রশ্ন করা হবে হাল তুসাল্লি, তুমি কি নামাজ পড়েছ? তাহলে নামাজটাই হলো আমাদের সর্বপ্রথম মূল ইবাদত। এই নামাজটা আমাদের পড়তে হবে। এবার নামাজের ভিতরে যখন বান্দা দাঁড়ায়, আল্লাহ নবী বর্ণনা দিলেন, কেউ যখন নামাজের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার সামনে দাঁড়িয়ে যায়। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। কোন টাইম আল্লাহ বান্দার সামনে আসে না। নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমনই একটা বান্দেগি। আল্লাহু আকবার বলে বান্দা যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এসে তখন তার সামনে দাঁড়িয়ে যায়। আপনি বলবেন তাহলে আল্লাহ কতজনের সামনে দাঁড়ায়? আল্লাহ কতজনের সামনে দাঁড়ায়? মানুষ তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নামাজ পড়ে, তাহলে কার সামনে কি আল্লাহ দাঁড়ায়? আল্লাহ কি লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ না একটাই আল্লাহ? কত জায়গায় দাঁড়ায়? আপনাকে বলছি চলেন, সূর্য যখন উদিত হয়, পুষ্পর্ব যখন সূর্য উঠে, সূর্যের কিরণটা কোথায় লাগে? সূর্যের আলো কোন জায়গায় পড়ে? বলেন তো, সূর্যের আলো তো সব জায়গাতেই পড়ে, তাইলে সূর্য কতটা? সূর্য তো একটাই, কিন্তু তার কিরণ, তার আলো সব জায়গাতে পৌঁছে যায়। সারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, সারা পৃথিবী আলোকিত হইয়া যায়। ওই রকমই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের তামাশা সবারই সামনে দাঁড়িয়ে যায়। লিল্লাহি তাকবীর। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আল্লাহ এখন ছেলেদের খাওয়ার একটু বন্ধ, মা বোনেরা আপনারা খেয়ে আসেন। যে সমস্ত মা বোনেরা খেতে ইচ্ছুক আপনাদের খেতে দেওয়া হবে, আপনারা গিয়ে খেয়ে আসেন। আর যে সমস্ত মেয়েদেরকে বলা হয়েছিল ভিতরে টাকা আদায় করার জন্য, তোমরা ভিতরে ভিতরে ঘুরবে, মেয়েদের ভিতরে। কোথায় খাবে ওটা বলে দেন। আচ্ছা, জানে সব। আচ্ছা, তাহলে এই প্যান্ডেলেরই বাম সাইডে পার্শ্বে খাবারের ব্যবস্থা। এখন ছেলেরা অর্থাৎ পুরুষেরা এখন যাবেন না, এখন মেয়েরা খাবে। মেয়েদের খাওয়া দাওয়ার পর তখন আপনারা আবার খাবেন, ইনশাল্লাহ খাবার ফুরাবে না। নদিয়া ডিস্ট্রিক্ট আজ 30 বছর থেকে আমি ঘুরছি। আপনাদের এই নদিয়ায় আবার মোটামুটি পলাশী, পাগলাচণ্ডী, দেবগ্রাম, সোনাডাঙ্গা, বেথুয়া, এর মধ্যে পূর্ব পশ্চিমে যত গ্রাম আছে, এদের খাবার কোনোদিন ফুরিয়ে গেছে, মানুষ খেতে পায়নি, এটা আমি শুনিনি কোনো দিন। আপনাদের গিরিধারপুর এই যে সামনে, আল্লাহু আকবার, 22 কুইন্টাল, 24 কুইন্টাল, 26 কুইন্টাল পর্যন্ত চাল উঠে যায়, তাও ওরা আলে না। তো ওই এলাকা, ওই জাতেরই জাত তো আপনারা, গিরিধারপুর তো আপনাদেরই। তাহলে ইনশাল্লাহ আজকেও আপনারা যে খেতে পাবেন না এরকম নন, একটু সহ্য ধৈর্য করতে হবে, একটু সবুর করে খেতে হবে। আস্তে সুস্তে খাবেন, সারা রাত খাবেন। আমাদের জালসা যতক্ষণ চলবে ততক্ষণ আপনারা খেতে পাবেন, কিন্তু একটু থেমে যান। এখন মেয়েরা খাবে, মা বোনেরা আপনারা খান, আর এসে স্টেজে আপনারা প্যান্ডেল তলায় বসেন, আর মুক্ত হস্তে মসজিদের জন্য দান দেন, খান আর দেন। আমি বলতে চাই না যে খাবেন না, শুধু দেন, খান আর দেন। আপনারই তো খাবার আপনি খাবেন, আর আপনারই দেওয়া আপনি দিবেন। ইনশাল্লাহ দোয়া দেনেওয়ালা আমরা, সব কিছু আপনাদের, খালি হাওয়া আমাদের। আপনাদের জন্য আমরা দোয়া দিব আল্লাহর দরবারে। আল্লাহ নবী বলেছেন যে যখন কোনো দানি দান করে তখন তুমিও প্রতিদান দাও। শুনালেন না হাদিস? আল্লাহর নবী বললেন যদি তোমাকে কেউ কোনো জিনিস দেয় তাহলে তুমি তার প্রতিদান দাও। কেউ যদি তোমাকে 100 টাকা দেয়, আল্লাহ নবী বলছেন তাকে 200 টাকা দাও, সেই দিন না দিলে অন্য দিন দাও। কেউ যদি তোমাকে 1 মণ ধান দেয়, তুমি তাকে 2 মণ ধান দাও, সেই দিন না দিবে অন্য দিন দাও। তোমার মেয়ের বিয়েতে যদি কেউ 5000 টাকা দেয়, ওর মেয়ের বিয়েতে তুমি 10,000 টাকা দাও।
আল্লাহর নবী বলেছেন কেউ দানি যখন দান দেয় তখন তার বিনিময়ে তুমি প্রতিদান দাও। যদি তুমি না পারো আল্লাহর দরবারে একটু তুমি দোয়া দাও, এই দোয়াটাই তার জন্য প্রতিদান হয়ে যাবে। এই দোয়াটাই তার জন্য প্রতিদান হবে। এই 5,000 টাকা দান করবে, তুমি দোয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দিবে 10,000 টাকা মুনাফা হবে, 20,000 টাকা মুনাফা হবে, 50,000 টাকা মুনাফা হবে। 1 মণ ধান তুমি মসজিদে দান করবে, আমরা 2 মণ আপনাকে দিতে পারবো না, আপনার জন্য দোয়া দিব, আল্লাহ আপনাকে 50 মণ দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যদি কেউ দান করে তুমি প্রতিদান দাও, প্রতিদান যদি তুমি দিতে না পারো আল্লাহর দরবারে তুমি একটু দোয়া দাও। তার ক্ষেতের জন্য একটু দোয়া দাও, তার খামারের জন্য একটু দোয়া দাও, তার বাড়ির বালা মুসিবত দূরের কারণের জন্য একটু তুমি দোয়া দাও, তার একটা ছেলের মাথায় হাত বুলিয়ে তুমি একটু দোয়া দাও, তার স্ত্রী পুত্র কন্যার জন্য একটু তুমি দোয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তোমার প্রতিদান চাইতো এটা উত্তম হবে, প্রতিদান চাইতো এটা উত্তম হবে। তাই আপনাদের জন্য আমরা মুসাফিরি হালাতে দোয়া দিব। বহু দূর থেকে এসেছি, আপনারা তো জানেন আমি উমরি সাহেব সহিবুর মৌলানা, আমার বাড়িতে সুদূর ভগবান গোলা, এখানে আছে ভগবান গোলা গো, আল্লাহু আকবার, 100 কিলোমিটার দূর, 110-15 কিলোমিটার, এত দূর থেকে এসেছে একটা মুসাফির। তো বাড়ি থেকে বেরোলেই মুসাফির। আমরা তো আহলে হাদিস, আহলে হাদিসের মশলা বা আলাদা, হানাফিদের মশলায় আহলে হাদিসের মশলা সবটা মিল নাই। কিছু কিছু জিনিস আছে, যেমন একটা সন্তান মায়ের পেট থেকে যদি হয় তো ওর জানাজা কখন হয়? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহের মশলা অনুযায়ী বাচ্চা হওয়ার পর যদি ও কেঁদে উঠে, কাঁদে কিংবা কোনো শব্দ করে, তারপরে যদি মরে যায় তাহলে তার জানাজা হবে। আর যদি না শব্দ করে মরাই হয় তাহলে তার জানাজা হবে না। কিন্তু আমাদের আহলে হাদিসের মশলা মায়ের গর্ভে থেকে যদি 7 মাস পার হইয়া যায়, 8 মাস পার হয়ে যায়, সন্তান যদি মৃত্যু হয় তবুও তার জানাজা হয়, তবুও তার জানাজা হয়। 7 দিনের আগে, 7 দিন পরে যদি কোনো বাচ্চা মারা যায়, 7 দিনের পরে যদি কোনো বাচ্চা মারা যায় তাহলে তার আকিকাটা দিতে হয়। ইসলাম দরদি ভাইরা আমার, 7 দিনের দিন আকিকা দিতে হয়। 7 দিনের পর আর আকিকা, কেউ কেউ বলে আকিকা নাই। কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহের মশলা জোহরের নামাজ জোহরে পড়তে হবে, জোহরের নামাজ যদি পড়তে না পারেন তো আসরে পড়তে হবে, আসরও যদি না পড়তে পারেন মাগরিবে পড়তে হবে। আপনাকে জোহরের নামাজ পড়তে হবে, মাপ হবে না। ওই রকম আকিকা আপনাকে 7 দিনের দিন দিতে হবে। 7 দিনের দিন অসুবিধা হলে 14 দিনের দিন দিতে হবে, 14 দিন না হলে 21 দিনে দিতে হবে। 21 দিনও যদি না পারেন, যখন সময় পারবেন আপনাকে দিতে হবে, কিন্তু উত্তম হলো 7 দিনের দিন। নবী বললেন তোমাদের ছেলের যখন 7 দিন বয়স হবে তখন সুন্দর দেখে একটা নাম রাখো, আর তার জন্য একটা আকিকা দাও। পুত্র সন্তান হলে 2টো ছাগল দাও, নাহি 2টো দুম্বা, আর না হয় 2টো ভেড়া, আর কন্যা সন্তান হলে 1টা দাও। কন্যা সন্তানের জন্য আল্লাহ নবী বললেন ওয়াহিদ, 1টা দাও। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহের মশলা অনুযায়ী গরুর কুরবানিও যেমন হয়, গরুর আকিকাও হয়। আমাদের আহলে হাদিসে কিছু আলেম বলেছে গরুর আকিকা হয় না, গরুর আকিকা আল্লাহ রসুল দেননি, আল্লাহ রসুলের যুগে ছিলও না। কিন্তু একটা হাদিস আছে আল আকিকা তো কাল উজিয়া, আকিকা কুরবানির মতো। তাহলে কুরবানিতে যে যে জানোয়ার চলে, আকিকা তো সেই জানোয়ারই চলবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এই আকিকা আর এই কুরবানি আর এই সালাত, এই নামাজ, সব কিছু মোটামুটি কিছু কিছু পাল্টে আমাদের রয়েছেন। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহের মশলা, ইমাম শাফি রহমতুল্লাহের মশলা অনেক তফাৎ রয়েছে। তা শুন বলতে চাইছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য যদি বানানো হয় তাহলে সবচাইতে উত্তম ইবাদত যেটা সেটাই হলো সালাত, সেটাই হলো নামাজ। নামাজ যদি পড়তে হয় তাহলে নামাজের রুকু করতে হয়, নামাজ যদি পড়তে হয় তাহলে সেজদা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মানুষ যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় তখন আল্লাহ তার সামনে চলে আসেন, আল্লাহ সামনে দাঁড়ান।
যখন রুকুতে চলে যায় তখন আল্লাহর রহমত তৈরি হয়ে যায়, আল্লাহর রহমত রেডি হয়ে যায়। যেমন সেজদাতে পড়ে যায় আর আল্লাহর রহমত তখন তার উপরে নাজেল হইয়া যায়, সমস্ত গুনাহ খাতা তার মাপ হইয়া যায়। কারণ সেজদা এমনই একটা জিনিস, মাথাটা যখন নত হইয়া যায়, মাথা যখন মাটিতে পড়ে যায়, আল্লাহর পায়ে পড়ে যায়, আল্লাহর বান্দা তখন আল্লাহর কাছে ছোট হয়ে যায়, বলে আল্লাহ আমি শেষ করে তোমার শেষ জীবনের, আমার শেষ জীবনের শেষ মুহূর্ত আল্লাহ তোমাকে সঁপে দিলাম, আমি তোমাকে সেজদা করিলাম। তাহলে এই সেজদাটা হলো শেষ ইবাদতের শেষ ইবাদত। আর সেজদার যেই জায়গাটা করা হয় ওই জায়গাটাতে আরবি ভাষায় মসজিদ বলা হয়। সাজাদা ইয়াসজুদু মানে সেজদা করা, আর মসজিদ হলো যার ফুল মাকান, যেই জায়গাতে সেজদা করে ওই জায়গাটাকে মসজিদ বলা হয়। অতএব সেজদা যদি শেষ ইবাদত বন্দেগী হয় তাহলে মসজিদের দরকার, মসজিদ বানাতে হবে, মসজিদের জায়গাতে সেজদা হবে। ওই মসজিদের উন্নতি কল্পে আজকে জালসা। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করলো, মসজিদের জন্য যারা কিছু দান করলো, আল্লাহর নবী বর্ণনা দিলেন জান্নাতের ভিতরে তার জন্য একটা খুশুসি আল্লাহ বিল্ডিং নির্মাণ করবে, যেটা সোনা চাঁদি হীরা মণি মুক্তা লুলু জবরদস্ত মতি মুঙ্গা দিয়ে তৈরি হবে। এত সুন্দর তৈরি হবে, এত সুন্দর তৈরি হবে, ওই জান্নাতের ভিতর থেকে বাহির দেখতে পাওয়া যাবে কিন্তু বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যাবে না। এমন সিস্টেমে আল্লাহ তৈরি করবেন না ওই জান্নাতের ভিতরে একটা খুশুসি জান্নাত। আল মসজিদ রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ নবী বলেন মসজিদ হলো রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাত মানে জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান। আপনি মসজিদের ভিতরে বসে থাকবেন, আপনি রিয়াজুল জান্নাতে বসে থাকবেন, মসজিদে সালাত আদায় করবেন, রিয়াজুল জান্নাতে করবেন। আপনি মসজিদে কোরআন শরীফের তেলাওয়াত করবেন, আপনি রিয়াজুল জান্নাতে কোরআনের তেলাওয়াত করবেন। মসজিদে বসে বসে আল্লাহর জিকির করবেন, আপনি রিয়াজুল জান্নাতে আল্লাহর জিকির করবেন। ইবাদত বন্দেগী করে যদি এলে যান, আপনি শুয়ে যাবেন, ঘুমাবেন মসজিদের ভিতরে, আপনি রিয়াজুল জান্নাতে ঘুমাবেন। সেই জন্য আল্লাহর নবী বললেন আল মসজিদ রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো রিয়াজুল জান্নাত, মসজিদ হলো জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান। আল্লাহর নবী বসে আছেন মসজিদ নববীর সামনে, অনেকগুলো সাহাবা আল্লাহর নবীকে ঘিরে বসে আছেন। আল্লাহর নবী বলেন এ সাহাবারা, তোমরা কি গুলে জান্নাত দেখতে চাও? তোমরা কি জান্নাতের বাগিচা দেখতে চাও? জান্নাতের বাগান তোমরা দেখতে চাও? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জান্নাতের বাগিচা দেখতে চাই। আল্লাহ নবী বলেন উনজুরু হাযাল মসজিদ, এই মসজিদের দিকে তাকাও। হাযা রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হলো জান্নাতের বাগিচা, এটা হলো জান্নাতের বাগান। সেটা হলো মদিনার মসজিদ। মদিনার মসজিদ যেটাকে বলা হয় মসজিদে নববী, যেই মসজিদে নামাজ পড়লে 50,000 নেকি পাওয়া যায়। এই দোয়া, এই দুরুদ, এই নামাজের সূরা, এই একই নিয়ম, একই সবই। কিন্তু এই নামাজ মক্কাতে গিয়ে পড়তে যদি পারেন কাবা শরীফে, তাহলে আপনার জন্য 1 লক্ষ নেকি লেখা হয়। মদিনার মসজিদে যদি গিয়ে নামাজ পড়তে পারেন, আপনাকে 50,000 নেকি দেওয়া হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন এটা হলো রিয়াজুল জান্নাত। অতএব এখনো হাজী সাহেব যারা হজ করতে যায় মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর নবীর কবর যেখানে রয়েছে ওটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। যেই জায়গাতে নবী ঘুমান, ডান সাইডে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, বাম সাইডে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, মাঝখানে আল্লাহর নবীর কবর। আর একটা বিশাল বিল্ডিং, বিশাল এলাকা যেটা ঘিরানো আছে ওটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। ওই জান্নাতের রিয়াজুল জান্নাতের ভিতরে অনেকগুলো ঝাঁকা আছে, ওই ঝাঁকাগুলো সব সোনার ঝাঁকা। ওই রিয়াজুল জান্নাতের যতগুলো ঝাঁকা আছে, ঝাঁকাগুলো সব সোনার, সেই জন্য বলা হয় সোনার মদিনা। আইরে আই তোরা কে কে যাবি আই, আইরে আই তোরা কে কে যাবি আই, এই যাবি সোনার মদিনায়। আইরে আই তোরা
যাবি যাবি সোনার মদিনায়, যেথাই ঘুমিয়ে রইলেন নবী আমারা মদিনার রওজায়। আইরে আয় তোরা কে কে যাবি যাবি সোনার মদিনায়। আরে ও দরিয়ার ঢেউ আমার সালাম লইয়া গেল না কেউ, তুই জামুর সালাম খানির লইয়া নবীজির রওজায়, নবীজির রওজায়। আইরে আয় তোরা কে কে যাবি যাবি সোনার মদিনায়। সোনার মদিনা তো সোনারই মদিনা। আল মসজিদ রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, নবী বললেন এটা হলো জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান। অতএব ওই রিয়াজুল জান্নাতে যতগুলো ঝাঁকা আছে সমস্তই হলো সোনার ঝাঁকা। ইসলাম দরদি ভাইরা মারা, তার পার্শ্বে রয়েছে জান্নাতুল বাকি, যেইখানে আছে 10,000 সাহাবার কবর। 10,000 সাহাবার কবর। ইসলাম দরদি ভাইরা মার, কারা যাবেন সেখানে? মদিনাতুল মুনাওয়ারা দেখবেন না, যাবেন আল্লাহর নবীর কবর দেখবেন না, রিয়াজুল জান্নাত দেখবেন, কাবা শরীফের তওয়াফ করবেন না, কাবার জিয়ারত করবেন না, আল্লাহর ঘরের তওয়াফ করবেন, আল্লাহর ঘরে জিয়ারত করবেন না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ কোরআনে বলেন আউয়ালু বাইতিন উযিয়া লিন-নাস বিবাক্কাতিন মুবারাকা। সারা পৃথিবী যখন কোনো ঘর ছিল না, দুনিয়াতে যখন একটাও বাড়ি ছিল না, সর্বপ্রথম যেই ঘরের নির্মাণ হয়, যেই ঘরটি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তৈরি হয়, সেই ঘরটার নাম হলো কাবা। কাবা শরীফ পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। অতএব এই কাবা শরীফের জিয়ারত আপনাদেরকে করতে হবে যাদের ক্ষমতা আল্লাহ দিয়েছে, যাদের টাকা পয়সার বল আছে। হজ করার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর হলো সুস্থ সবল রোগ মুক্ত, আর 2 নম্বর হলো যাদের রাস্তার খরচ, 3 নম্বর হলো আমন আমান। হজ করার জন্য 3টা শর্ত আছে, ভালো করে জেনেলেন। 1 নম্বর হলো আপনার শরীর ভালো চাই, সুস্থ সবল রোগ মুক্ত। আপনাকে সুস্থ হতে হবে, সবল হতে হবে, আর রোগ মুক্ত হতে হবে। রোগাক্রান্ত হলে হবে না। আপনার যদি ক্যান্সার রোগ থাকে, আপনার কিডনির প্রবলেম হয়, আপনার যদি স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার উপরে হজ ফরজ নয়। যত টাকা থাকে না কেন আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করবেন, মসজিদের জন্য দান করবেন, মাদ্রাসায় দান করবেন, ফকির মিসকিন ইয়েতিম বেওয়াদেরকে দান করবেন, আপনার জন্য হজ ফরজ নয়। 2 নম্বর হলো যাদের বাড়ি থেকে যাবেন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, এই যাওয়া আসার খরচ খরচা নেই। আপনার যদি বহন করার ক্ষমতা থাকে তাহলে আপনার উপরে হজ হবে। যদি খরচ খরচা নেই, বহন করার ক্ষমতা না থাকে, আপনার উপরে হজ ফরজ নাই। মেলা জন ভিক্ষা করে হজ করতে যাই, বলে না ভাই আমি হজে যাচ্ছি, আমাকে কিছু টাকা দেও না, আমি ভিক্ষা করে হজে যাব তাই নিয়ত করেছি, আমার নিজের টাকা দিয়ে যাব না হজে, আমি ভিক্ষা করব, করে ভিক্ষার পয়সাতে হজ করব, তাই আমি ভিক্ষা করছি, আপনারা দেন। এইরকম মেলা লোক ভিক্ষা করেন। আল্লাহকে বলে আল্লাহ আমি ভিক্ষা করে হজ করব, ভিক্ষা করা পয়সাতে হজ ফরজ নয়। নবী আমার বলেন যাদের আছে যাওয়া আসার ক্ষমতা এবং যাওয়া আসার যার তোষা খরচ খরচানি বহন করার ক্ষমতা, তার উপরে হজ ফরজ আছে। ইবনু আমন আমানা, রাস্তার শান্তি, রাস্তার আমন আমান হওয়া চাই, নিরাপত্তা হওয়া চাই। রাস্তাতে যদি ভয় থাকে, রাস্তাতে যদি ডর থাকে, যুদ্ধের যদি ঘোষণা হয়ে যায়, যুদ্ধের ভয় যদি থাকে, যে কোনো টাইমে যদি মুসলমান না গায়ের মুসলিমে মুঠভেড় হয়ে যায়, বোমবারি শুরু হয়ে যায়, গুলি আরম্ভ হয়, মিসাইল চলতে আরম্ভ হয়ে যায়, আল্লাহ নবী বলছেন তোমার উপরে হজ ফরজ নয়।
ওই টাইমে হজে যাওয়ার দরকার নাই। আল্লাহ নবী বলেন এই 3 টাকা যদি হয়, 3টে জিনিস যদি থাকে তাহলে হজ আছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই আপনাকে বলতে চাই অনেক মানুষ আছেন যাদের হজ ফরজ আছে, কিন্তু হজে যাওয়ার আর ক্ষমতা আপনার নাই। আপনার শরীর দুর্বল হয়ে গেছে, আপনার কোমরে ব্যথা, আপনার মাজায় ব্যথা, আপনার হাঁটুতে ব্যথা, যে কোনো টাইম স্ট্রোক হয়ে যেতে পারে, আপনি চলতে পারেন না, আপনি কাবা শরীফে গিয়ে নামাজ পড়তে পারবেন না, কাবা শরীফে তওয়াফ করতে পারবেন না, সাফা মারওয়া দৌড়তে পারবেন না, আর আপনার হজে যাওয়ার ক্ষমতা নেই। আপনি হজের পয়সাটা মসজিদে দিয়ে দেন, হজের পয়সা মাদ্রাসায় দেন, গরিব দুঃখিয়ারি বিয়াদের বিতরণ কইরা দেন, ইনশাল্লাহ হজের সমান আপনি নেকি পেয়ে যাবেন। তাই আল্লাহর নবী বললেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আখিরাতের ব্যাংক ব্যালেন্স কইরা নাও, আখিরাতের জমা করো, যেটা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন এটাই হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স, এটাই হবে আখিরাতের জমা। আর এগুলো আপনি আখিরাতে পেয়ে যাবেন। ওইখান করে কোনো জিনিস নাই, আখিরাতে কোনো জিনিস নাই, সব আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। কারণ আগেই বলেছি যা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন আমল ইনকেতা হয়ে যায়, আমল তার বন্ধ হয়ে যায়, ভালো মন্দ করার ক্ষমতা থাকে না। অতএব আপনাকে এই দুনিয়াতে আখিরাতের জন্য জমা করে নিতে হবে, কারণ আপনার সব দরকার। এখানে যেমন মাছ মাংস খেতে ইচ্ছা হয়, ওখানেও মাছ মাংস আপনি খাবেন। এখানে যেমন গদির ওপরে ঘুমান, ওইখানেও গদির ওপরে ঘুমাবেন। আপনাকে নিয়ে গিয়ে মাটির ঘরে ভইরা দিবে, যার উত্তর নাই দক্ষিণ নাই, যার পূর্ব নাই পশ্চিম নাই, জানালা নাই দরজা নাই, সঙ্গী নাই সাথী নাই, ওই কবরের ভিতরে আপনাকে ঠেলে ভরে দিয়ে চলে আসবে। কিন্তু ওই কবর আর কবর থাকবে না। আল্লাহ নবী বলেছেন, আল কাবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হবে রিয়াজুল জান্নাত, আও হুফরাতুম মিন হুফারিন নার, কিংবা কবর হবে একটা গভীর জাহান্নাম। কবরের মধ্যে মানুষ যখন ঠেলে ভরে দেওয়া হয় তখন ওই কবরটা কারোর জন্য রিয়াজুল জান্নাত হয়ে যায়, আবার ওই কবরটা কারোর জন্য গভীর জাহান্নাম হয়ে যায়। তাহলে ওই মাটির কবর, মাটির বাড়ি যেন আমাদের না থাকে, মাটির ঘর যেন আমাদের না থাকে। আপনি যেমন গদির ওপরে ঘুমান, দোতলা মার্বেলের ওপরে যেমন ঘুমান, এয়ার কন্ডিশনে ঘুমান, তাহলে এখানে এয়ার কন্ডিশনের দরকার হলে ওইখানেও আপনার এয়ার কন্ডিশনের দরকার হবে। এইখানে যেমন লাখো লাখো টাকা খরচ করে আপনি এয়ার কন্ডিশন ঘর বানিয়েছেন, ওইখানেও লক্ষ লক্ষ টাকা খরচ করে আখিরাতের জন্য আপনাকে এয়ার কন্ডিশন বানাইতে হবে। একটা ভাই একটা কথা বলেছে আমাদের মৌলভী সাহেব, যে দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত কামানো নয়, আপনাকে পানির উপরে জাহাজ চালাতে হবে, নৌকা চালাতে হবে, পানির স্পর্শেই থাকবে। হাদিসও তাই বলছে, শোনেন, কোরআন শরীফে একটা আয়াত আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, জান্নাত লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মহব্বতের জিনিস জমাইত মাল, বড় কষ্টের মাল তুমি আল্লাহর রাস্তায় দান না কইরা দিবে। এই কথাটা শোনার পর, এই আয়াতটি শোনার পর মসজিদে নববীর সামনে বিশাল একটা খাজুরের বাগান ছিল, যেই খাজুরের বাগানের নাম হাদিসে বাগে বাইরোহা, ওর নাম দিয়েছে বাইরোহা। এই বাইরোহা বাগানে 600টা খাজুরের গাছ ছিল। ইসলাম দরদি ভাইয়ের আমার, মাঝখানে একটা বড় কুয়া ছিল, ওই কুয়া থেকে পানির ঝর্ণা, কুয়া থেকে পানি পাইপে বের করে একটা ঝর্ণা তৈরি করা হয়েছিল। যেই ঝর্ণার পানিতে গাছের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে দেওয়া হতো। পানিতে পানির ঠান্ডায় গোটা বাগানটা ঠান্ডা থাকতো, শীতল থাকতো। যারা পরিশ্রমিক মানুষ, যারা গরম সহ্য করতে যখন পারতো না, ওই বাগানে গিয়ে তারা বিশ্রাম করত। ছোট্ট ছোট্ট করে মানে পৈঠা দিয়ে বিশ্রামার জায়গার বসার জন্য জায়গা তৈরি করা ছিল। এই বাগানের মালিক ছিল আবু তালহা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু যখন নাযিল হইল, তিনি ছুটতে ছুটতে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মনে হচ্ছে এই আয়াতটি আমারই জন্য আল্লাহ নাযিল কইরা দিয়েছেন।
কারণ দুনিয়াতে সবচাইতে মহব্বতের জিনিস, দুনিয়াতে সবচাইতে প্রেমের জিনিস, ভালোবাসার জিনিস আমার এ বাগে বাইরোহা। আমি বাইরোহা বাগান এত ভালোবাসি, অত ভালোবাসা আমার স্ত্রীকেও বাসি না। ইয়া রাসূলুল্লাহ, ওই বাগানের ভিতরে বড় আমি একটা কুয়া তৈরি করেছি, কুয়া থেকে একটা ঝর্ণা বাইর করেছি। ঝর্ণার পানিতে আমার বাগানের ওই গাছের গোড়ায় গোড়ায় পৌঁছে দিয়ে আমি গাছে পানির ব্যবস্থা করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান কইরা দিলাম। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বলছে আমি গোটা বাগানটা তুই আল্লাহ রাস্তায় দান কইরা দিলাম। আল্লাহ নবী বলছেন খিফ আবু তালহা, খিফ মানে দাঁড়াও, এ আবু তালহা দাঁড়াও, গোটা বাগানটাই কি তুমি দান কইরা দিলে? বলে গোটা বাগান আমি আল্লাহ রাস্তায় দান কইরা দিলাম। আল্লাহ নবী বললেন গোটাই তোমার বাগান নেওয়া যাবে না। বলে তাহলে কতটা নিতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেকটা তাহলে আল্লাহ রাস্তায় দান কইরা দিলাম। আল্লাহ নবী বললেন অর্ধেকও নেওয়া যাবে না। বলে হুজুর তাহলে আপনি বলে দেন কতটা নেবেন? আল্লাহ নবী বললেন সুলুস মাল, আল্লাহ রাস্তায় তুমি দান করে দাও। এই বাগানটাকে 3 ভাগ করো, 3 ভাগ করার পর তোমার ভবিষ্যতের জন্য একটা ভাগ রাখো। তুমি তো এখনি মরে যাওনি, এখনি তুমি মরে যাওনি, তোমার তো আবার আহারের দরকার, তোমার জীবিকা নির্বাহের জন্য দরকার। অতএব তোমার নিজের জন্য তুমি একটা ভাগ রেখে দাও। আর তোমার ওয়ারিসগণ যারা আছে আত্মীয় স্বজন, এরাও তো তোমার উপরে একটা দাবি রাখে, অতএব তাদের জন্য তুমি একটা অংশ রেখে দাও। আর আখিরাতের জন্য একটা অংশ আল্লাহ রাস্তায় দান কইরা দাও। আবু তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাই করলাম। ওই ভাগে বাইরে 3 ভাগ করে একটা ভাগ আমি আল্লাহ রাস্তায় দান কইরা দিলাম, আর আমার নিজের ভবিষ্যতের জন্য 1 ভাগ রেখে দিলাম, আর আমার ওয়ারিসগণের জন্য একটা অংশ আমি রেখা দিলাম। তাহলে এই হাদিসে বোঝা গেল দুনিয়া কামানোর সঙ্গে সঙ্গে আখিরাত কামাইতে হবে, আখিরাতকে প্রাধান্য দিতে হবে, আখিরাতকে সম্মুখে রেখে দুনিয়া কামাইতে হবে। দুনিয়া কামাইতে গিয়ে আল্লাহকে যেন ভুলে না যায়, দুনিয়া উপার্জন করতে গিয়ে যেন মিথ্যার আশ্রয় না নাই, দুনিয়া কামাইতে গিয়ে যেন মানুষকে না ঠকানো হয়, সুদের ব্যবসা যেন না হয়, ঘুষের ব্যবসা যেন না হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, মিথ্যা হারাম কামাই এই দুনিয়া কামাইতে গিয়ে যেন না হয়। কারণ এই মিথ্যা কামাই হারাম কামাই করতে গেলে আখিরাত দুর্বল হইয়া যায়, আখিরাত নষ্ট হইয়া যায়। তাই তো আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও, হালাল ব্যবসা করো, খবরদার খবরদার তোমরা হারামের ব্যবসা করিও না, আর হারাম রুজি তোমরা ভক্ষণ করিও না। হারাম রুজি ভক্ষণ করে আমাকে আল্লাহ বলে ডাকলে আমি আল্লাহ সাড়া দিব না। তাহলে আখিরাতের ব্যাংক ব্যালেন্স আমাদের করতে হবে, আখিরাতের জন্য জমা। তাই এইখান করে একটা দান চলে এসেছে, বেশ কয়েকটা চিঠি এসেছে, মোটা মোটা দান। আপনাদের কাছে আমার একটা আবদার থাকলো, মসজিদের জন্য মোটা অঙ্কের দান দেবেন। কেউ দিবেন 20,000, কেউ দিবেন 50,000, কেউ দিবেন 10,000, কেউ দিবেন 5,000, কেউ দিবেন 1,510 টাকাও দিবে। কারণ দেখেন 5টা আঙ্গুল সমান নয়। এখানে আপনারা বসে আছেন, এত লোক সমান নয়। দেখেন কেউ কালো, কেউ ধলো, কেউ মোটা, কেউ বেঁঠা, কেউ লম্বা, কেউ ছোট। এর ভিতরে কেউ দিন মজুর 300 টাকা ইনকাম করে, আবার এর ভিতরে কেউ 500 টাকা ইনকাম করে, আবার কেউ 5,000 টাকাও ইনকাম করে। এর ভিতরে এমনও লোক আছে ভূমিহীন, 1 কাঠাও জমি নেই, পিডাব্লিউতে বাস করে। আবার ফির এমনও লোক আছে 50 বিঘা জমির মালিক এই মাহফিলেই আছে, কোটিপতি, কোটি কোটি টাকার ইনকাম ব্যবসা তার চলছে। তাহলে সবাই সমান নয়। ইসলাম দরদি ভাইরা মারা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেমন দিয়েছেন তেমনি আপনারা আল্লাহ রাস্তায় দান করবেন। একটা চিঠি এখানে এসেছে, হ্যাঁ, আল মাসুম মডেল মিশনের স্টাফ মিলে এরা দিচ্ছেন 10,000 টাকা। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে ইনারা দিচ্ছেন 10,000 টাকা। আর 4 জন বিধবা মহিলা ওর সঙ্গে ওরা কাজ করছেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়র, নারায়ে তাকবীর। হ্যাঁ, তাহলে আল মাসুম মডেল মিশন থেকে দিচ্ছেন
10,000 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিদের দান গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা মাফ করে দিও তুমি ছোট বড় গুনাহ। দানের পরিমাণ দেখো ছিল 10,000 টাকা। ইমানে জামানে তুমি রাখিও গো পাকা। আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা মাফ করে দিও তাদের ছোট বড় গুনাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার একটা লিস্ট এসো, এখানে আছে হ্যাঁ আমুদুল্লাহ শেখ, তাই তো? আমুদুল্লাহ শেখ, আহাদুল্লাহ শেখ, উরিদুল্লাহ শেখ, গিয়াসউদ্দিন শেখ, 4 ভাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। 4 ভাই মিলে এরা দিচ্ছে 50 ব্যাগ সিমেন্ট। বলেন একবার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মা মারা গেছে তার জন্য এরা 4 ভাই মিলে দিচ্ছে 50 বোরা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আলহাজি ইয়াকুব সাহেব উনারি আব্বা উনি দিচ্ছেন 1000 টাকা। ছোট্ট করে একটু দোয়া দিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম মডেল মিশন থেকে ওনারা দিয়েছেন 10,000 টাকা। 4 ভাই মিলে দিচ্ছে 50 ব্যাগ সিমেন্ট। ওনার আব্বা জানা উনি দিচ্ছেন 10,000 টাকা। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এটা নিদের দান গ্রহণ করিয়া আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আছেন ভাই আছেন, আল্লাহ রাস্তায় দান গোলা বলেন, ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের হবে। আবার একটা চিঠি আসলো আমাদের কাছে, বাপিরুল শেখ, ইনি মৃত্যু দাদু দাদির নামে দিচ্ছেন 5,000 টাকা। এ বাপিরুল নামে দেখো কোথায় ছিল, তোরে রাখে 5,000 টাকা দান দিল। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানির দান নিলাম গ্রহণ করিয়া। আপেল নামেতে দেখো এখানেতে ছিল, তোরে রাখে 5,000 টাকা দান দিল। বেনামিতে 500 টাকা দিল দান, কোনো মতে নাম তার নাহি পাইলাম। ও গো খোদা দয়াময় বেনামির দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। আলতাবালি নামে দেখো এখানেতে ছিল, তোরে রাখে 600 টাকা দান দিল। ইনুস নামেতে দেখো ভাইজান আমার 500 টাকা দিল রাখেতে তোমার। সাবির শেখ নামে দেখো দৌড়া দৌড়িয়েছে 1,000 টাকা দেখো দিল হেসে হেসে। ও গো খোদা দয়াময় সাবিরের দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। আবুদু মন্ডল দেখো এখানেতে ছিল, আকুও মন্ডল দেখো এখানেতে ছিল, তোরে রাখে 500 টাকা দান দিল। জালাই নামেতে দেখো 500 টাকা দান, বেনামিতে 400 টাকা দিয়ে চলে জানা। সুলাইমান শেখে দেখো 500 টাকা দিল, আজিবুর রহমান 1000 টাকা দিয়ে গেল। হাজেরা মন্ডল দেখো ভাইজান আমার 500 টাকা দিল রাখেতে তোমার। মৃত্যু স্বামীর জন্যতে দেখো করে গেল দান, কবুল করি নিও তুমি দয়াবানা। আরো দুবা করি আমি খালার জন্যতে, সুখ শান্তি দিও তুমি দুনিয়া বিচেতে। লাল চাঁদ নামে দেখো এখানেতে ছিল, তোর রাখে 500 টাকা দান দিল। ফিরোজ মোল্লা নামে দেখো ভাইজান আমার 2,000 টাকা দিল রেখেতে তোমার। সাইফুদ্দিন শেখে দেখো এখানে আসিয়া 5 ব্যাগ সিমেন্ট দিল এ লাগি ভাবিয়া। হাসিবুর মল্লিকে দেখো 1000 টাকা দানা। সুকুল চাঁদ মন্ডল নাম দিল 5,000 টাকা দানা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া মন্ডল জির দান গ্রহণ করিয়া। শেখাবুদ্দিন মন্ডল দেখো দৌড়া দৌড়িয়েছে 5,000 টাকা দেখো দিল হেসে হেসে। আমির শেখ নামে দেখো 1000 টাকা দিল। আমির ভাইকে আল্লাহ তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তার ইহ পরকালো। এই মতো একে একে এলো কত দানা, কবুল করি জানি তুমি দয়াবানা। ইজাজুল ঘরামি দেখো এখানেতে ছিল, তোর রাখে 1,500 টাকা দান দিল। 3 ব্যাগ সিমেন্টে দেখো দান করে গেল। আল্লাহ ভাই জানকে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকালো। নিবেদন হবে মোর এই জুনাবে সবার
নিবেদন হবে মর জোনাবে সবার, হাত উঠাইয়া দেন দরবারে মৌলারা। ছোট্ট করে একটু দোয়া দেন। আমি বলেছি কেউ যদি দান করে দানের প্রতিদান দিতে হবে, প্রতিদান যদি না দেওয়া যায় একটু তার জন্য দোয়া দিতে হবে। দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম, লিস্ট পড়ে দেওয়া হলো। কেউ 2000 টাকা, কেউ 5000 টাকা, কেউ দিল 10,000 টাকা। রব্বুল আলামিন সকল দানের দান তুমি সাদরে কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, উঠে উঠে চলে আসেন, ডান সাইড বাম সাইড দিয়ে আসেন। হ্যাঁ, যারা 1000, 2000, 5000 টাকা দিবেন, 5 ভাগ 10 ভাগ 20 ভাগ করে সিমেন্ট দিবেন, আসেন। এই টাইমটা কালেকশনের টাইম, এটাই যেটা দিবেন আপনারা এটাই হবে জমা। ওতেই ভাই আসেন। হ্যাঁ, জলসার জন্য আপনারা বিশাল কষ্ট করে দেখেন, এত বড় প্যান্ডেল, আর কত খাটনি কষ্ট করে আপনাদের জন্য এই ব্যবস্থাটা করেছে। মসজিদের জন্য আল্লাহর ঘর বানাবেন, আপনি দিবেন না হয় 2000, দিবেন না হয় 5000, কেউ দিবে 10,000, কিন্তু বলেন তো এই পরিশ্রমটা কত, মেহনতটা কত, কষ্টটা কত, তাও তারা এটা মঞ্জুর করে নিয়েছে। আপনারা একটু কষ্ট করে দানগুলা পাঠাবেন। আবার এখানে একটা লিস্ট এলো, ডিলিয়ার, হ্যাঁ ভিলিয়ার নাকি, আচ্ছা ডিলার আব্দুল আলিম শেখ, হ্যাঁ সেনপুর থেকে মৃত্যু মায়ের নামে দিচ্ছেন 2000 টাকা। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এদা নিরোদানিল্লাহ গ্রহণ করিয়া আই গাল্লা পাক বাড়ি করি মোর বানাঙা মাপ করে দিন তুমি জীবনের গুমহাম। আপির উদ্দিন ইনি দিলেন 3000 টাকা। হ্যাঁ, তাহমিনা বিবি ওনার স্ত্রী, উনি দিলেন 2000 টাকা। শামীম মণ্ডল তিনার ছেলে, উনি দিলেন 1000 টাকা। শাকিল মণ্ডল এটাও ছেলে, উনি দিলেন 500 টাকা। টোটাল 6500 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এদানি রোদানিল্লাহ গ্রহণ করিয়া আই গাল্লা পাক বাড়ি করি মোর বানাঙা মাপ করে দিও তুমি জীবনের গুণা। মরিয়া গিয়াছে যত জাতীয় গানা তা সবারই গুণা খাতা কর গমর্জনা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। হ্যাঁ, তিলাই শেখ, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, উনি মসজিদের যে বড় দরওয়াজা, এই দরওয়াজার একটা গ্রিল, দুটো জানালার গ্রিল কাঁচ সহ, মানে দুটো জানালা কাঁচ সহ গ্রিল দিয়ে, এবং দরওয়াজা একটা হ্যাঁ গ্রিল দিয়ে যা খরচ হবে মোটামুটি ধরে নেন প্রায় 25 থেকে 30,000 টাকা। তিলাই শেখ ইনি আল্লাহ রাস্তায় মসজিদের জন্য দান দিলেন। আল্লাহ তুমি কবুল করে লাও। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া এদা নিরোদানিল্লাহ গ্রহণ করিয়া আই গাল্লা পাক বাড়ি করিও কবুল মাপ করে দিও তার জীবনের ভল। তেলাইয়ের জন্য আমি দুয়া করি খাস, ওয়ানায়া সে পুলসেরাতে করে দিও পাস। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। মৌলানা আমির হামজা, হ্যাঁ মৌলানা সাহেব, ইনি দিচ্ছেন মৃত মা ও বাবার জন্য 3000 টাকা। হ্যাঁ হ্যাঁ দেখেন, এবং আপনার হ্যাঁ আচ্ছা আমির হামজা মৌলানারা 7 ভাই। আল্লাহু আকবার, কঠিন ব্যাপার। 7 ভাই কি এখানে আছে গো? হ্যাঁ, আকাশে দেখবেন 7টা তারা আছে, ওকে বলে হয় 7 ভাইয়া তারা। আগেকার লোকেরা ওই 7 ভাইয়া তারা দেখে দিক নির্ণয় করত। একটার নাম হলো 3 তারা, আর একটার নাম হলো 7 ভাইয়া তারা, একটার নাম হলো পুহাইতে তারা, আর একটার নাম হলো সন্ধে তারা। এই 5টা তারা দেখে আগেকার লোকেরা দিক নির্ণয় করত। ওরা জানতো না কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর দক্ষিণ। এই তারা দেখে তারা ভাবত এই তারাটা এই জায়গাতে গেলে রাত্রি 11টা হয়, এই তারাটা এই জায়গায় গেলে রাত্রি 12টা হয়। রাত্রি 12টার সময়তে এই তারাটা এই জায়গায় থাকলে এই দিক উত্তর হয় আর এই দিক দক্ষিণ হয়, এই দিক পূর্ব হয়, এক দিক পশ্চিম হয়। তাহলে ওই তারা দেখে তারা দিক নির্ণয় করত, এবং তারা দেখে তারা টাইমের নির্ণয় করত। তো ভাইয়ের আমার আমির হামজা 7 ভাইয়া, এই 7 ভাই মিলে এরা দিচ্ছেন 4000 টাকা। আর এখানে হ্যাঁ এখানে দিচ্ছেন মৌলানা সাহেব আমির হামজা
3000 টাকা। সবারই জন্য একটু হাত তুলে ছোট্ট করে দোয়া দিই, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল ইয়া রাব। হে করিম তবু নাম রহমানুর রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। পাপিরে পর্বত মোরা লইয়া মাথায়, সবিনয় সকাতরে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর মোদের পরে, মোদের মতো পাপি নাই ত্রিভুবন মাঝারে। ছাড়িয়া তোমার দ্বার যাব মোরা কোথা, নিবারণ কে করিবে মোদের মন ব্যথা। যদিও মোদের পাপ অগণ্য বসেম, তবু বিন্দু তবু দয়া আছে হে করিম। পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার, নৈরাশ হবে না কে রহমতে আমার। তাই প্রতিশ্রুতি